এও আন্দোলনে ছিল, কিন্তু আমরা তাকে এখন ধরেছি হলো ডেভিল হিসাবে। আন্দোলনে যে মামলাটা হয়েছে ডাক্তারদের মারার বিষয়, সেটা তো আসলে একজনই আসামি, রনি। ঠিক আছে, রনি তো তাকে ধরার জন্য চেষ্টা করছে ডেফিনেটলি, এবং কালকে আমরা ধাওয়াও দিয়েছিলাম তাকে। সে তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে সে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে গেছে। তখন আজকে গিয়ে আমরা কম সংখ্যক জনগণ ছিলাম, আমরা গিয়ে নগর ভবনের সামনে অবস্থান করতেছিলাম যে সেখানে সবাই এক হয়ে ডিসি মহোদয়ের কাছে যাব এবং আমাদের যে দাবি দেওয়াগুলো আছে স্মারকলিপি আমাকে তার কাছে দেবো। কিন্তু হঠাৎ করে তখন পুলিশের কিছু গাড়ি আসে, পুলিশের গাড়ি আসার পর অতর্কিতভাবে গিয়ে সোহান ভাইকে টানাটানি শুরু করে। এক পর্যায়ে যখন সোহান ভাইকে টানাটানি শুরু করে তখন আমাদের যে সহযোদ্ধা যারা ছিল, মহিলা পুরুষ তারা ছিল, তারা সবাই সোহান ভাইকে নিয়ে এক পর্যায়ে আমরা নিয়ে যেতে দেবো না। তারা সেখানে আন্দোলন চলাকালীন সময় তারা যখন অ্যারেস্ট করতে যায়, অ্যারেস্ট করার সময় তারা কোনো প্রকার সোহান ভাইকে বলা হচ্ছে আগের মামলায় গ্রেফতার করা হচ্ছে, সে আগের মামলার ওয়ারেন্ট কোথায়, সে ওয়ারেন্ট তারা দেখাইতে পারে নাই এবং সেই মামলা কি তারা নির্দিষ্ট করে আমাদেরকে বলে নাই। তার প্রেক্ষিতে আমরা যখন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আসি, আমরা তার সাথে কথা বলি। পুলিশ কমিশনার মহোদয় আমাকে একটা ছবি দেখায়, যেটা 2020 সালের একটা ছবি, সেই ছবিকে কেন্দ্র করে নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে। আসলে সেই মামলার কপি কোথায়, সেই মামলার কপি আমরা কিন্তু এখনো পাইনি, বা তার নামে যে ওয়ারেন্ট বেরোয়েছে সেই ওয়ারেন্টের কপিও আমরা পাইনি। আমরা যখন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে জানতে চাই যে আসলে যে তাকে যে গ্রেফতার করা হয়েছে সেই মামলাটা কি স্যার যা বলেন, আর ওয়ারেন্টের কাগজটা, সে বলে আমরা তাদের কাছে কৈফিয়ত দিতে বাধ্য না, সে আমাদের কাছে। তখন আমরা এক পর্যায়ে উঠে আসি, এখন গিয়ে আমরা সোহান ভাইকেও খুঁজে পাচ্ছি না এবং তাকে খোঁজ করার জন্য আমরা যে থানায় গেছি, সে থানায়ও তারা নেই। এখন তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের সাথে আরও 6 জন গেছে। 6 জনের কথা যখন আমরা বলি তখন পুলিশ কমিশনার মহোদয় বলে যে তাদের নাকি একজনকে অ্যারেস্ট করা হয়েছে। আসলে একজনকে অ্যারেস্ট না, তারা 6 জনকে উঠিয়ে নিয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 23তম দিনের যে কর্মসূচি, আজকে আমরা কর্মসূচির জন্য সবাই জড়ো হয়েছিলাম নগর ভবনের সামনে। তো আমাদের কর্মসূচির উপর শুরু হবে, কিন্তু এই কর্মসূচি শুরু হওয়ার আগে আমরা যখন ঠান্ডা মাথায় নিরিবিলি ওখানে বসে আছি, এমন সময় আমাদেরকে কিছু পুলিশ এসে আমাদেরকে সোহান ভাইকে কলার ধরে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তারা সহযোদ্ধা আমরা যারা ছিলাম, আমরা সকলকে বলি যে আপনারা কিসের জন্য তাকে নিচ্ছেন এবং আমাদের ওয়ারেন্ট অ্যারেস্ট এগুলোর কোথায়, তারা কিছুই দেখাতে পারেনি। কিন্তু সোহান ভাইকে বারবার টানা চেষ্টা করছিল, তখন আমরাও তাদেরকে সোহান ভাইকে নেওয়ার জন্য আমরাও তাকে টানতে থাকি। অভিযোগ যেটা করবে সেটা তার সঠিক হয় না, এটা তো রাইট। তো এখন আসলে বিষয়টা হয়েছে, আমরা ওইখান থেকে একজন ছেলেকে ধরেছে, নাম সোহান, এবং তার অতীত রেকর্ডও খুব খারাপ। তার দেখবেন যে দেশীয় অস্ত্র বেশি হাতে তার ছবি আছে, এবং তার আগের অ্যাক্টিভিটিসও খুব খারাপ ছিল, এখনও খারাপ আছে। তো এটাকে তারা আমরা ডেভিল হিসেবে ধরেছি। এখন তাকে যদি এই আন্দোলনের বিষয়ে যেটা বলছেন আপনারা, সেখানে দেখেন আমরা এর আগে কিন্তু দুই পক্ষেই আমাদের কাছে এজাহার দিয়েছে, আমরা নেইনি, কোনো পক্ষেরই নেইনি যে একটা শান্তিপূর্ণ আন্দোলন শেষ হয়ে যাক বা এসে। কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনটাই সেদিন তারা অশান্ত করে তুললো। এই যে মেডিকেলের সামনে আসলো, এসে ওইখানে এই মেডিকেলের একজন ডাক্তার, ওনাকে ধরেন ধাক্কা টাক্কা দিল বা অপমানিত করলো, মারধরি করলো ধরেন। তো এই বিষয়ে তখন তো আর আমার পক্ষে অসম্ভব যে আমি তার মামলা না নিয়ে পারিনি, তখন আমাকে মামলা নিতে হয়েছে। এখন এই মামলার জন্য আমরা চেষ্টা করছি যে মামলায় যারা সংশ্লিষ্ট আছে আসামি বা অভিযুক্ত যারা, তাদেরকে ধরার জন্য। কিন্তু এই ছেলেটাকে আমরা ধরেন সুহানের বিষয়ে এও আন্দোলনে ছিল, কিন্তু আমরা তাকে এখন ধরেছি হলো ডেভিল হিসাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যে মারার ঘটনায় যদি দেখি যে তার সম্পৃক্ততা পাই আমরা খুঁজে, হয়তো সেটা তো সে ইনক্লুড হইতে পারে, বিষয়টা এইটুকু। এবং বাকি আর কাউকেই ধরা হয়নি। ওরা যারা বলছে যে গেছে, তারা গাড়িতে উঠে গেছে এমনি নিজেই, এবং তাদেরকে এখন ওখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। মানে গাড়ি থেকে বলছে আপনারা চলে যান, আমরা তো সোহান ছাড়া কাউকেই আমরা ধরিনি। কিন্তু ওরা যারা গেছে তারা হলো ইচ্ছা করে গেছে।